আচ্ছা, আপনি কি জমি ক্রয় করার কথা চিন্তা করতেছেন? যদি চিন্তা করে থাকেন তাহলে ২ টা জিনিস আপনার মাথায় রাখতে হবে। বাটা দাগ এবং ঝুট দাগ। আসলে এই ২ টা দাগের জন্য অনেক সময় জমি ক্রয় করতে অনেক রকম ভুল তৈরি হয়, যেটা করে ক্রয়ের পরে তাকে পস্তাইতে হয়। নানা রকম উত্তরসূরিরা এসে ঝামেলা করে থাকে। এটা হওয়ার কারণ হচ্ছে যে একটা জমি যখন মাপ করা হয়, তখন দাগের মাধ্যমে মাপ করা হয় না। ওই দাগেরই যখন একটা জমি থেকে আরেকটা একটা জমি দাগের থেকে যদি কিছু জমি সরানো হয় বা ছোট করা হয়, তখন ওটাকে ভগ্নাংশ আকারে ভাগ করা হয়। লাইক ধরেন যে একটা জমি ১০০% জমি, ১০০% থেকে এর বাই ২৫০। ২৫০ মানে কি, এই জমি থেকে ২৫% জমি এটা আলাদা করা হইতেছে, ওটা করা হয়। এটাকে বলে বাটা দাগ বলা হয়। কারণ এই বাটা দাগটা যদি ঠিক মতন না হয়, তাহলে জমি ক্রয় করার সময় যে ফাঁক ফোকরগুলো থাকে সেখানে তো অনেক ভুল হয়, এবং পরবর্তীতে এটা নিয়ে কিন্তু অনেক রকম বড়সড় ঝামেলা তৈরি হতে পারে। এটা যে ছোট দাগ আছে, ছোট দাগ হচ্ছে যে ভগ্নাংশের পরে যে পাশাপাশি জমির যে মাপগুলো থাকে, দাব নম্বরের ২ নম্বরের মাঝামাঝি অপশন যে থাকে, এটাকে ছোট দাগ বলে। এই দাগটা হচ্ছে এরকম যে ওটা কাগজ কলমে থাকবে, কিন্তু ফিজিক্যালি মানে প্রকাশ্যে এটা দেখা যাবে না, এরকমটা হয়। দেখো, ২টা বড় দাগের মাঝে মিলে একটা দাগ তৈরি করা হয়। তো এই ব্যাপারটা আপনার আরও ক্লিয়ারলি বুঝতে হলে আপনাকে একজন অ্যাডভোকেটের সাথে পরামর্শ করতে হবে। তাকে নিয়ে আপনি জমি ক্রয় করতে যাবেন বা তার মাধ্যমে সব কাজগুলো করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নতুন কিছু জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ। আমরা চেষ্টা করব সকল ইনফরমেশনগুলো বড় আকারে না পারলেও ছোটো আকারে যেন একটু আপনাদের দিতে পারি। ধন্যবাদ সবাইকে।